আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4টে কেন কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেন, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপরে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না। প্রিয় ভাইরা, সুন্দর আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, কোমল আচরণ দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন। গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে ফেললেন, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। সুমামা ইবনে উসাল, সিরাত থেকে শুনে, সিরাত থেকে শোনাচ্ছি, রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন। বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছেন। তার মানে বন্দী। এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপটিভ। তো বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন,
রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা। আর সাহাবীদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর, যেটা পিওর খেজুর, এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন, দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন। আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট, আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা 3 দিন যখন ইসলামের দ্য বিউটিজ অফ ইসলাম, ইসলামের সুমহান বাণী, সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ, তাকে আপ্যায়ন শেষ, বিশ্বনবী বললেন সাহাবাদেরকে, যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও। সাহাবারা তর্ক জুড়ে দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এমনটা করবেন না, তো ভয়ঙ্কর ভয়ঙ্কর খুনি, কি জানি কি হয়ে যায়। বিশ্বনবী বললেন, না, তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও। সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল। সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয়, ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল, সেখানে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট কুয়া ছিল, কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ পড়েন। কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিশ্বনবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সাব্বাবা উঁচু করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। প্রিয় ভাইয়েরা, ইহসান দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে সেটা কঠিনকালেও জয় করা যায় না। আওয়াজ করে বলেন, ঠিক কি না? এবার সুমামা দাঁড়িয়ে বলে, ওগো নবী, আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এবার শোনেন, এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না, কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই। ও নবী, আজকের দিনের আগে ইসলাম ধর্মের চেয়ে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই। নবী গো, আজকের দিনের আগে মদিনার চাইতে অপছন্দনীয় নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই। সে ছিল গমের বড় ডিলার, গম বেচত। কি বেচত? তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো। সে ঘোষণা দিল, আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম, মক্কাবাসী এখন না খেয়ে মরে। সুবহানাল্লাহ পড়বেন না? মক্কাবাসী বিশ্বনবীর কাছে আসলেন, এসে বললেন, মুহাম্মদ, আমরা তো তোমার ভাই, তোমার চাচা, তোমার ভাতিজা, তোমার আত্মীয়, তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয়। বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইহসান, ইহসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন, ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনিমিজ। ইহসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন। এজন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা আল্লাহর রাস্তায় দান করবে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের হাতে ঠেলে দিও না। তোমরা একে অপরের প্রতি ইহসান করবে, কারণ ইহসানকারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। আবার সূরা রহমানে আল্লাহ বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান
ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান হিসেবে ইহসানি হয়। বিশ্বনবী সুমামার প্রতি যেমন ইহসান করেছেন, সুমামাও ঠিক তেমন ইহসান ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে হচ্ছে আদ, ন্যায় বিচার। দুই নম্বরে সবাই বলেন ইহসান, সদাচরণ। ইহসান দুই ধরনের প্রিয় ভাইরা, ইহসান ফিল ইবাদা, ইহসান ফিল মুআমালা। ইহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে ইবাদতে ডুব দেওয়া, এর নাম ইবাদতের ইহসান। সুবহানাল্লাহ পড়ুন। বিশ্বনবী বলেন ইহসান মানে কি জানো নাকি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান। নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি? বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে, তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায়, অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। ঠিক কিনা বলেন? ও আমার বীর চট্টলার ভাইয়েরা, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে? নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে? এসা পর্যন্ত যে আমরা হায়াত পাবো কোনো গ্যারান্টি আছে? সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। এজন্য বিষ্ণু ইসলাম বলেছে এমন ভাবে নামাজে দাঁড়াও, ইবাদত করো, মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে সালাতে দাঁড়াও, ভাবো হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ। এমন ভাবে নামাজে দাঁড়াও, ভাবো এটাই শেষ নামাজ। তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে? ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে। আর মুআমালাতে ইহসান হলো, বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুয যাবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়ালিয়ুরিহ যাবিহাতাহু। ইহসান দুই ধরনের, আওয়াজ করে বলতে হবে কয় ধরনের? একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা, ইবাদতে ইহসান। ইবাদতে ইহসান কি? একাগ্র অনুভব দিয়ে ইবাদত করা, মন প্রাণ দিয়ে ইবাদত করা। আর মুআমালাতে ইহসান কি? সব কাজে, দৈনন্দিন কাজে, কর্মে, সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা, অনুগ্রহের সাথে সবকিছু করা। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, তিনি সবকিছুর ব্যাপারে ইহসানকে আবশ্যক করেছেন। সবকিছু, মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে। ওয়া ইযা কাতালতুম ফাহসিনুল কিতলা, বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন হত্যা করো তখনও ইহসানের সাথে। আচ্ছা হত্যা করবো আবার ইহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি। আল্লাহ, ও ভাই একজন খুন করেছে, খুনি, রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড। এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে? ওর নাক কেটে ফেলতে পারবেন? ওর কান কাটতে পারবেন? ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি? যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না। ইহসানের সাথে তাকে হত্যা করো। সুবহানাল্লাহ, দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুয যাবহা, যখন জবাই করবে তখনও ইহসানের সাথে জবাই করবে। করব জবাই, ওইখানেও নাকি ইহসান। আচ্ছা কুরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে? জবাই। জবাই মানে তো এটারে মেরেই ফেলতেছি, একটু পরে তো টুকরো টুকরো করে গোশতগুলো খাবো, এটা তো খাবো, এটা তো মেরেই ফেলবো। বিষ্ণু বলে না, জবাইয়ের মধ্যেও মুমিনের জবাইয়ের ভেতরেও ইহসানের পরশ থাকা চাই। যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও, ছুরিটাকে শার্পেন করে নাও, ধারালো করে নাও, যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায়, প্রাণীটা যাতে কম কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ কল্ড ইহসান। আল্লাহ তাআলা যেমনি আদলের আদেশ করেছেন, ন্যায় বিচার, জাস্টিস এনশিওর করতে বলেছেন, সমাজে ইহসানের ব্যবহার, ইহসানের অনুশীলন তিনি করতে বলেছেন। এজন্য মুমিনের প্রতিটি কাজে, আমার চট্টগ্রামের ভাইয়েরা আমার দিকে তাকান, খেয়াল করে শুনুন, মুমিন জীবনের প্রতিটি কাজে ইহসানের পরশ থাকা চাই। আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি, আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি। মুমিন জীবনের প্রতি কাজে ইহসানের পরশ থাকার দরকার আছে না নাই?
কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলার তিনটা আদেশ ছিল, কয়টা গেল? প্রথমে কি ছিল? আদল। 2 নম্বরে, 3 নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো। নিকট আত্মীয়দেরকে দাও, যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও। এখানে জেনারেলি বললেন দাও, কি দিব সেটা তিনি এখানে বলেন নাই, সেটা তিনি সূরাতুল ইসরার মধ্যে বলেছেন। আল্লাহ বলেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহ, নিকট আত্মীয়দেরকে তাদের অধিকার, তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও। দেখেন, একটা শান্তির সমাজ, একটা সমৃদ্ধ সমাজ, একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তাআলা বেশি না, মাত্র 3টা অর্ডার, 3টা ভার্ডিক্ট তিনি জারি করেছেন। 1 নাম্বার সুশাসন, ন্যায় বিচার। 2 নাম্বার ইহসান। 3 নাম্বার নিকটাত্মীয়, যারা কাছের, তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে, তাদেরকে দাও। দাও, দিলে বাড়িয়ে দেয় কে? অনেকে দিতে চায় না, কৃপণতা করে। দিলে বাড়ায় দেয় কে? ও মিয়া, মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার এন্টায়ার অ্যাসেট, সম্পদের পরিমাণ কতদূর জানেন? একটা লুঙ্গি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি। একটা লুঙ্গি, টোটাল ওয়েলথ এস্টিমেশন, টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু ইসলাম বলেছেন আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইখলালা, আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই, তুমি দিলে ওই আল্লাহ তোমারে বাড়ায় দিবে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, দিলে কমে না, দিলে বাড়ে। অনেকে ধরে রাখে, নতুন কিছু নিতে পারে না, হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন, বড় একটা ধরার সুযোগ পাবেন। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন 3 নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ, সুন্দর সমাজ গড়বা। 3 নাম্বার আদেশ হলো ওয়া আতিদাল কুরবা হাক্কা, নিকটাত্মীয়দেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দাও। এই নিকটাত্মীয়দেরকে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে না নাই? অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে, সে তার বোনের হকটা আদায় করে নাই, আছে না নাই? অনেক বড় হাজী সাহেব, বিশাল লম্বা দাড়ি, ছেলেরে সব দিয়ে দিছে, মেয়েরে কিছু দেয় নাই, মেয়ের হক আদায় করে নাই, আছে না নাই? এই হাজী সাহেবেরা, এই আল্লাহওয়ালারা কিয়ামতের ময়দানে আটকে যাবে। আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন, তাদের রাইটস কে ভায়োলেট করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, কারো অধিকার যদি কেউ নষ্ট করে, ওই সমাজটা মানবিক সমাজ কঠিনকালেও হতে পারে না। এজন্য 3 নম্বর আল্লাহ বললেন ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দাও। কি দিবা? তাদের অধিকার দিয়ে দাও। বোনের অধিকার বুঝিয়ে দাও, মেয়ের অধিকার বুঝিয়ে দাও, ফুফুর অধিকার বুঝিয়ে দাও। দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয়, মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না? মনে যায় না? এমনটা করা যাবে না। নিকটাত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও, নিকটাত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো। আদেশটা কার? এজন্য প্রিয় ভাইয়েরা, জীবনে যদি বারাকা অর্জন করতে চান, নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে, তাদের জন্য উপহার পাঠাতে হবে। বিশ্বনবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয়, সে কঠিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না। আপনি কি এটারে সহজ হাদিস মনে করছেন? এটা সহজ কথা? আপনি ভাবছেন আপনার নামাজ আপনারে বাঁচাতে পারবে, আপনার রোজা বাঁচাতে পারবে, আপনার তাহাজ্জুদ আপনারে বাঁচাতে পারবে? অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাঁচাতে পারবে না। এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি। বিশ্বনবী বলেন ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। মিসকিনরে দান করলে শুধু দানের সওয়াব হয়, নিকট আত্মীয়কে দান করলে 2টার সওয়াব হয়, সাদাকার সওয়াব হয়, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব হয়ে যায়। আবার বিশ্বনবী বললেন মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে। আমার প্রিয় চট্টলার ভাইয়েরা, আমাদের রিজিক বাড়ুক, এটা আমরা চাই কি চাই না?
সবাই চান? হ্যাঁ, আমাদের রিজিকে প্রশস্ততা আসুক, চাই কি চাই না? আমাদের হায়াতে বরকত আসুক, আমরা চাই কি চাই না? এই দুইটা যদি চান তাহলে নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন। পারবেন? তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে? তিনটা আদেশ চলে গেল। 1 নম্বরে কি ছিল? 2 নম্বরে, 3 নম্বরে নিকটাত্মীয়দেরকে দান। আল্লাহ তাআলা তিনটা জিনিসের যেমনি আদেশ করেছেন, অনুরূপভাবে তিনটা বিষয় তিনি বারণ করেছেন, নিষেধ করেছেন। ওগুলোর কাছেও যাওয়া যাবে। রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। আমি যেমনি তিনটি বিষয়ে আদেশ করলাম, অনুরূপভাবে তিনটি বিষয়ে বারণ করলাম, নিষেধ করলাম। আমার 1 নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি। ফাহশা, ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন। কোন জিনিসকে? সবাই বলুন, কোন জিনিসকে? যত ধরনের, যত টাইপের, যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে? ফাহশা মানে কি? কথায়, কাজে, আচরণে, কমেন্ট, ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামো আছে, যত ধরনের অশ্লীলতা আছে, এটাকে আরবিতে বলে ফাহশা। রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। ও নবী, আপনি বলে দেন, আমার রব প্রকাশ্য, অপ্রকাশ্য, স্পষ্ট কিংবা অস্পষ্ট, দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন। সব ধরনের অশ্লীলতা হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে অশ্লীলতা থেকে বাঁচান। এবার বলেন, আমাদের সমাজে অশ্লীলতা আছে না নাই? অশ্লীলতা নানা ভাবে, নানা নামে, নানা মোড়কে আমাদের সমাজে আছে না নাই? সংস্কৃতির নামে, ফ্যাশনের নামে, বিনোদনের নামে, উপন্যাসের নামে, কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? আপনি দেখেছেন কনসার্টগুলোর অবস্থা? আমাদের তরুণ তরুণীরা, আমাদের যুবক যুবতীরা, আমাদের জেনজিরা, কি অবস্থা ওইখানে? কনসার্টের নামে অশ্লীলতা আছে না নাই? ছেলে মেয়ে একে অপরকে জড়ায় ধরতেছে, একে অপরকে চুমু খাচ্ছে, প্রকাশ্যে, দিবালোকে, গণমানুষের সামনে। আল্লাহ তাআলা এই অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। রূপালী জগতের নামে অশ্লীলতা আছে না নাই? এই টার্মটা আপনারা জানেন না? রূপালী জগৎ কি জগৎ? আসলে কি রূপালী জগৎ না অন্ধকার জগৎ? আমার বোনেরা, আপনাদেরকে যে কি বলে তারা বুঝায়, রূপালী জগৎ শুনেই আপনি ভরকে যাবেন না। রূপালী জগতে যে নারী যত বেশি উলঙ্গ, সে নাকি তত বেশি সাহসী। জানেন? বলে এটা একটা সাহসী নারী, খুব সাহসী পদক্ষেপ তার। যত বেশি শরীর থেকে কাপড় নামাতে পারবে, যত বেশি বস্ত্রহীন হয়ে নিজেকে প্রেজেন্ট করতে পারবে, সে নাকি তত বেশি সাহসী। আমার চট্টলার ভাইয়েরা, শয়তানের প্রথমে এজেন্ডা ছিল বনি আদমকে বস্ত্রহীন করা। সে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে নিষিদ্ধ গাছের ফল খাইয়ে তাদেরকে বস্ত্রহীন করেছে। এই জামিনেও সে আমাদেরকে বস্ত্রহীন করতে চাইবে। এই রূপালী জগতের নামে তারা এটা করে। আমার প্রিয় বোনেরা, আপনি জানেন না আপনার দাম কত? ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের সস্তা পণ্য বানাতে চায়। ওরা আপনাদেরকে ওদের ভোগের লিপসার টুলস বানাতে চায়। ওরা আপনাদেরকে দিয়ে ওদের খায়েশ পূরণ করতে চায়। এটা আপনাদের জন্য মোটেও ডিগনিটি নয়, এটা আপনাদের জন্য সম্মান নয়। আপনার সম্মান শালীনতায়, আপনার সম্মান হেজাবে, আপনার সম্মান ভদ্রতায়, আপনার সম্মান আপনার ডিসেন্ট পোশাকে। পোশাক বলে দেয় এই নারীটা ভদ্র না অভদ্র। পোশাক বলে দেয় এই মেয়েটা কোন ঘরের মেয়ে। আপনি জানেন না? আপনারা সস্তা পণ্য বানায়, ভোগের পণ্য, বিলবোর্ডে আপনাকে উলঙ্গ করে উপস্থাপন করে। এই অশ্লীলতার সাথে ইসলামের কোন সম্পর্ক? এজন্য আল্লাহ বলেন, আমি অশ্লীলতাকে হারাম করেছি। অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হলো এর মাধ্যমে মানবতাকে অপমানিত করা হয়। কারণ মানুষের সম্মান মানুষের পোশাকে। মানুষ যখন পোশাকহীন হয়ে যায়, বস্ত্রহীন হয়ে যায়, তার সম্মান কমে যায়। ঠিক কিনা?
অশ্লীলতাকে হারাম করার প্রথম কারণ হচ্ছে মানুষ মানুষকে অপমান করে। একটা নারী, সে তো সম্মানিত, নারী যে কত সম্মানিত নারীরা এটা বুঝেই নাই। বিশ্বনবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। আমার বোনেরা, 5টা প্যান্ডেলে আপনারা এলইডিতে আমার আলোচনা শুনছেন, আমি জানি। আপনাদের এই গর্ভ যে কত দামি আপনি জানেন না। আপনার পেট থেকেই আসবে আগামী দিনের সালাহুদ্দিন আল আইয়ুবী, আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ইমাম মাহদী আল মুনতাযর, আপনার পেট থেকেই আসবে অনাগত দিনের ফয়সাল, ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদের মতো বীর যোদ্ধা। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনেরা, বিশ্বনবীর কথার ওজন খেয়াল করেন। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সবকিছুই অ্যাসেট, এর মধ্যে সবচেয়ে দামি অ্যাসেট নেককার নারী। আপনার গর্ভ যে কত দামি আপনি জানেন না। নিজের সময়টাকে কাজে লাগান, কোরআন পড়েন, সুন্নাহ পড়েন। আপনার অনেক দায়িত্ব ঘরে। ইউ আর দা এমডি অফ ইউর ফ্যামিলি। একটা ফ্যামিলি ইটস এ ভেরি বিগ ইনস্টিটিউশন। পরিবার একটা অনেক বড় প্রতিষ্ঠান, এন্ড ইউ আর দ্য এমডি অফ ইউর ইনস্টিটিউশন। আপনি এই পরিবারের এমডি, ম্যানেজিং ডাইরেক্টর অফ ইউর ফ্যামিলি। এখানে আপনার কত দায়িত্ব। আপনি ছেলে মেয়েদেরকে তারবিয়া করবেন, আপনি আপনার স্বামীর জন্য ঘরটারে জান্নাতের নীর বানাবেন, আপনার জন্য জান্নাতের ডুপ্লেক্স বাড়ি ওইখানে তৈরি করে রাখবে কে? আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটারে বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি, দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। আমার প্রিয় বোনেরা, আপনি যে কত দামি আপনি জানেন না। অনেক দামি আপনি। আপনাদেরকে যেন ভোগের সস্তা পণ্য বানাতে না পারে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। তাহলে কেন আল্লাহ তাআলা এই ফাহশা অশ্লীলতাকে হারাম করলেন? 1 নাম্বার, এতে হিউম্যান ডিগনিটি কমে। 2 নাম্বার, এতে মানুষের অধিকার নষ্ট হয়। আপনি বিয়ে করেছেন, এরে পরকিয়া করেন, ওর সাথে এরকম আছে না নাই? স্ত্রীর অধিকার নষ্ট করেছেন। আপনি বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছেন তার সাথে, আপনি পরকিয়া করেন ওই ছেলের সাথে, আপনি আপনার হাজবেন্ডের সাথে বিট্রে করেছেন। এজন্য আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন। অশ্লীলতাকে হারাম করার আরেকটা কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই হিউম্যান জেনারেশনকে এটাকে প্রিজার্ভ করতে চায়। হিফজুন নাসল, এটা মাকাসিদুশ শরিয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা মাকাসিদ, অনেক গুরুত্বপূর্ণ। আপনার নাসল, আপনার জেনারেশনকে সংরক্ষণ করা। এই যে আসতেছে ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি জানো? এটা কি বিশ্ব ভালোবাসা দিবস? হ্যাঁ, কি দিবস? এই বিশ্ব ভালোবাসা দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় ভাইরা, এই যে আপনি অবৈধ সম্পর্কে জড়ালেন, কেন আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছে দেখেন। বলতেছিলাম যে এটা আপনার নাসল, আপনার জেনারেশন, আপনার লিনিয়েজ, আপনার বংশকে প্রিজার্ভ করা। কে কার বাবা, কে কার মা, বাবা মা জানা, প্রজন্মকে প্রিজার্ভ করা, এটা ইসলাম ওয়াজিব করে দিয়েছে। এই যে অবৈধ সম্পর্কের কারণে, বিশ্ব বেহায়া দিবসের কারণে, এগুলোর আউটকাম, আউটপুট হিসেবে মাঝে মাঝে এই ঢাকা মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেলের ডাস্টবিনে নবজাতকের কান্না শুনতে পাওয়া যায়। বীর চট্টলার মুসলমানেরা বুঝতে পারলে আওয়াজ করে বলেন, এই যে চট্টগ্রাম মেডিকেলে যে নবজাতকটা পাওয়া গেল, ওর বাবাকে আমাকে বলেন, ওর মাকে, ও কোন ফ্যামিলির সন্তান কেউ জানে? আপনি হিউম্যান ডিগনিটিকে অপমান করেছেন না? আপনি তার ভবিষ্যৎকে অন্ধকার করেছেন না? আপনি তার লিনিয়েজকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন না? এই জন্য আল্লাহ তাআলা অশ্লীলতাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হারাম রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য সব অশ্লীলতাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? আবার দুনিয়ার বুকে যারা অশ্লীলতার প্রসার করে তাদের জন্য শাস্তি মজুদ রেখেছে কে?
রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা বিশ্বাসীদের মাঝে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি, দুনিয়াতেও রেখেছি, আখিরাতেও রেখেছি। ঘোষণাটা কার? যারা এই নাটকের নামে, সিনেমার নামে, রূপালী জগতের নামে, মুভির নামে, ওটিটি প্ল্যাটফর্মের নামে আমার সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য কঠিন মর্মন্তুদ শাস্তি মজুদ রেখে দিয়েছে কে? ও আমার বোনেরা, এখনো আপনি জাগবেন না? এখনো আপনার চিন্তার দুয়ারে এখনো নাড়া পড়ে নাই? ওরা আপনাকে উলঙ্গ বানাতে চায়, ওরা আপনাকে আইটেম গার্ল বানাতে চায়। এজন্য ইসলাম অশ্লীলতাকে হারাম করেছে। হারাম। ইসলাম বলেছে যোজন যোজন দূরে থাকো, ওরা বলে না কাছে আসো, কাছে আসার গল্প, ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্প আছে না নাই? তাহলে অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? সবাই বলতে পারেননি, আওয়াজ করে বলুন, অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা এই সমস্ত ক্লোজ আপ ওয়ান, কাছে আসার গল্পের প্রোগ্রামে যাব? আমরা কোন ধরনের অশ্লীল কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায়, টিভিতে দেখব? কি যুগ যে আমরা কাটাচ্ছি আপনি কল্পনা করতে পারবেন না। পর্ন ইন্ডাস্ট্রি, নারী পুরুষের বস্ত্রহীন যুগল দৃশ্য, এটাকে দিয়ে ওরা কোটি ডলারের ইন্ডাস্ট্রি বানিয়েছে। পুরো মানব ইতিহাসে এরকম জঘন্য সময় মানব ইতিহাস পার করে নাই। পর্ন এটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমাদের এই যুবকগুলো, জেনজি গুলো, ওদের চরিত্র বাঁচাবে কি করে? কেমন করে হেফাজত করবে ওদের এই মূল্যবান চরিত্র? আমার প্রিয় ভাইরা, এই অশ্লীলতার দ্য লেটেস্ট ভার্সন হচ্ছে LGBTQ, শরীফ থেকে শরীফা। শুনছেন আপনারা? দেখতে পুরুষ, আসলেই পুরুষ, সুস্থ একজন পুরুষ, 4 সন্তানের বাবা, বলে আমি মনে মনে নারী। দেখতে নারী, সুস্থ নারী, আসলেই সে দিব্যি একজন নারী, বলে আমি মনে মনে পুরুষ। সবচেয়ে ভয়ঙ্কর অশ্লীলতার সবচাইতে লেটেস্ট ভার্সন হচ্ছে এই ট্রান্সজেন্ডারিজম। সুস্থ পুরুষ তার বায়োলজিক্যাল গ্রোথকে হরমোন দিয়ে স্টপ করে দিয়ে সে সার্জারি করে নারী হতে চায়, সুস্থ নারী পুরুষ হতে চায়। পুরুষ পুরুষের প্রতি সেক্সুয়ালি আকর্ষণ বোধ করে, এটা লূত আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল। এটাকে আল্লাহ কোরআনে ফাহিশা বলেছেন। ওয়ালুতান ইয قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين। লূত আলাইহিস সালাম বললেন, তোমরা কি এমন এক অশ্লীল কার্যক্রমে ডুব দিলে নাকি যেটা গোটা বিশ্বের কেউ কখনো করে নাই, তোমরাই প্রথম করেছো? পড়েন নাউযুবিল্লাহ। এই পশ্চিমের এই রোগ আমার দেশে যেন আসতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা, চিল্লায় বলেন ঠিক কি না? পশ্চিমের অবস্থা ভয়ঙ্কর। পাশ্চাত্যে, আমি যুক্তরাষ্ট্রে ছিলাম অনেকদিন, কয়েক মাস, বিভিন্ন স্টেটে ঘুরেছি। গার্ডিয়ানরা উদ্বিগ্ন, ছেলে মেয়েদেরকে, ছোট্ট ছেলে মেয়ে, ওদেরকে জিজ্ঞেস করে, তুমি হাউ ডু ইউ ফিল রাইট নাও ইনসাইড ইউরসেলফ? তুমি ভিতরে ভিতরে কেমন ফিল করো? তোমার কি ছেলে ছেলে লাগে না মেয়ে মেয়ে লাগে? আচ্ছা বলেন, এই ছোট্ট বাচ্চাটাও কি এগুলো জেন্ডার অ্যাসাইনমেন্ট বলতে এগুলো কিছু বুঝে? এইভাবে মিসগাইড করা হচ্ছে। কৌতূহল বশত ছোট্ট ছেলে যদি বলে আমার তো মেয়ে মেয়ে লাগে, তখন বলে যে না তুমি মেয়ে, ছেলে না। মা বাবা বাধা দিলে ওকে আলাদা গভর্নমেন্ট হাউসে নিয়ে যায়। ভয়ঙ্করতম অবস্থা। আমরা একটা সময় শুনতাম যে হুজুর আমার ছেলেটা খুব ভালো, হাফেজে কোরআন, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে দাড়ি রাখছে, আল্লাহওয়ালা। হুজুর আমার ছেলে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ে, তার মানে আল্লাহওয়ালা। পশ্চিমে যে আমি কি শুনছি জানেন? ওরা বলে হুজুর আমার ছেলেটা ইউনিভার্সিটির একটা মেয়ের সাথে প্রেম করে, ও খুব আল্লাহওয়ালা, হুজুর দোয়া করবেন। এর কারণ
ওদের কাছে আল্লাহওয়ালার ক্রাইটেরিয়া হচ্ছে, হুজুর আমার ছেলেটা আরেক ছেলের পছন্দ করে নাই, আমার মেয়েটা আরেক মেয়েকে ভালোবাসে নাই, এজন্য আমার ছেলেটা আল্লাহওয়ালা, হুজুর ওর জন্য একটু দোয়া করে দিয়ে। কি চ্যালেঞ্জ ওরা ফেস করতেছে। ওনার ছেলে যে আরেক ছেলেরে বিয়ে করবে না, এটাতেই উনি খুশি যে আলহামদুলিল্লাহ আমার ছেলেটা একটা মেয়েরে ভালোবাসে, আমার মেয়েটা একটা ছেলেরে ভালোবাসে, মানে এটা খুব আল্লাহওয়ালা। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম। এক নাম্বার হলো ফাহশা, অশ্লীলতা। দুই নম্বরে হলো মুনকার, সমস্ত মন্দ কাজ। মুনকার মানে হচ্ছে যত মন্দ কাজ, খারাপ কাজ, বাজে কাজ, এটার বলে মুনকার। এটার কি বলে? আপনারা পড়ছেন না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুনকার, মুনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে, ওইটাই মুনকার। পৃথিবীর সব আসমানি গ্রন্থ যেটাকে খারাপ বলেছে, মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলেছে, এগুলো সব মুনকার। যেমন ইফতিজিং, এটা কি ভালো না খারাপ? মজুদদারি, খাদ্যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, মাছে ফরমালিন মিশানো, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো আমাদের স্বাভাবিক বিবেকেই বলে এগুলো খারাপ, এগুলো হচ্ছে মুনকার। আল্লাহ তাআলা এই মুনকার থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেন, আর শয়তান এই মুনকারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, আমার গোলামেরা শোনো শোনো, ও আমার বিশ্বাসী বান্দারা খবরদার, তোমরা কশিনকালেও শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, কারণ শয়তান তোমাদেরকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে উদ্বুদ্ধ করে। আমাদের কাজ হচ্ছে শয়তান আমাদেরকে যেদিকে নিতে চায় আমরা তার উল্টা দিকে যাব। শয়তান এই মন্দ কাজকে আমাদের কাছে বিউটিফাই করে, চাকচিক্যময় করে আমাদের সামনে উপস্থাপন করে। এজন্য আল্লাহ বলেন মুনকারকে থামাতে হবে, মুনকার প্রতিরোধ করতে হবে। মুনকার প্রতিরোধের দায়িত্ব শুধু আমাদের নাকি? শুধু আপনার খতিব সাহেবের, ইমাম সাহেবের, নাকি মুসলিম উম্মার সবার? আওয়াজ করে বলুন, মুনকার অসৎ কাজ প্রতিরোধের দায়িত্ব কার? রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে জমিনের মধ্যে আবির্ভূত করা হয়েছে, যাতে করে তোমরা জমিনের ভেতরে সৎ কাজের আদেশ করতে পারো আর অসৎ কাজের নিষেধ করতে পারো। উম্মাহ, কুনতুম খায়রা, তাহলে গোটা উম্মার দায়িত্ব, এটা বুঝতে পারছেন তো? আচ্ছা, আরো নিচে আসেন। এরপরে আল্লাহ বললেন, শুধু উম্মাহ না, এই জমিনের রাজত্ব আমি যাদের হাতে দেই, এই জমিনের মালিক আমি যাদেরকে বানিয়ে দেই, যাদেরকে আমি সরকারের দায়িত্ব দেই, তাদেরকেও মুনকার প্রতিরোধের দায়িত্ব দিয়েছে কে? আল্লাহ বলেন, যারা ক্ষমতার মসনদে বসেছে তাদেরকে 4 দফা কর্মসূচি আমি আল্লাহ দিলাম। আওয়াজ করে বলেন, কয় দফা? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যারা এই জমিনের উত্তরাধিকার হয়েছে তারা 4 দফা কর্মসূচি নিয়ে সামনে আগাবা। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মুনকার প্রতিরোধ করবা। আদেশটা কার? আমার প্রিয় চট্টলার ভাইরা, পুরো উম্মার দায়িত্ব মুনকার প্রতিরোধ করা, সরকার প্রধানের দায়িত্ব মুনকার প্রতিরোধ করা। এরপর আল্লাহ বলেন, প্রতিটা ফ্যামিলির যিনি প্রধান সিইও বাবা, প্রত্যেক বাবারও দায়িত্ব এই মুনকার প্রতিরোধ করা। আওয়াজ করে বলেন ঠিক কি না? যেমনটি সাইয়েদনা লোকমান আলাইহিস সালাম ওনার কলিজার টুকরা সন্তানকে আদেশ করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। পড়েন সুবহানাল্লাহ। বাবা,
ছেলেকে সবক দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছে, ওরে আমার কলিজার টুকরা সন্তান, ওরে আমার বাছা, নামাজ কায়েম করবা, সৎ কাজের আদেশ দিবা, আর মুনকার প্রতিরোধ করবা, অসৎ কাজ, সমাজ থেকে খারাপ কাজকে ঝেঁটে বিদায় করে দিবা। তাহলে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ নামলাম। পুরা উম্মার দায়িত্ব, জমিনের উত্তরাধিকারী আল্লাহ যাদেরকে বানিয়েছেন, সরকার তাদের দায়িত্ব, প্রতিটি ফ্যামিলির প্রধানের দায়িত্ব, এরপরে বিশ্বনবী বলেন সচেতন প্রতিটি মুসলিমের দায়িত্ব সমাজ থেকে মুনকারকে উৎখাত করা। বিশ্বনবী বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। সমাজে যে মুনকার দেখবে, খারাপ কাজ দেখবে, সে যেন হাত দিয়ে সেটাকে থামায়। আমার প্রিয় ভাইরা, না থামালে আমরাই ডুববো শেষমেশ। আমাদের বাঁচার জন্য হইলেও থামাইতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ও আমার গোলামেরা, ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আমি জমিনের বুকে পাঠাই, শুধু জালেমদেরকেই মারি না, আলেমদেরকেও মারি। আযাব যখন আসে তখন শুধু জালিমই মরে না, আলেমও মরে। জানেন, মুসা আলাইহিস সালামের পায়ে একবার লাল পিঁপড়া, তো উনি রেগে মেগে পাশি দেখে লাল পিঁপড়ার বাসা, পা দিয়ে ডলে মুছে সবগুলো পিঁপড়া মেরে ফেলছে। এই ঘটনাটা আল্লাহ ঘটিয়েছেন। এজন্য মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তিনি আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তুমি যখন কোন জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে, তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলোরে মারো কেন? আল্লাহ বললেন, মুসা তোমার যে কামড় দিছিল পায়ের মধ্যে পিঁপড়া, কয়টা পিঁপড়া? একটা পিঁপড়া, তো সবগুলারে মারলা কেন? রেগে মেগে পুরো পিঁপড়ার বাসা ভেঙে মেসাকার করলা কেন? আমি যখন অ্যাকশনে যাই, আমি যখন শাস্তি দেই, তখন এত বাস বিচার করা হয় না, বাস বিচার করা যায় না। যখন অ্যাকশনে যাওয়া হয়, ওইটা ডাইরেক্ট অ্যাকশন হয়ে যায়। চিল্লায় বলো ঠিক কি না? এজন্য আমাদের বাঁচার জন্য হলেও এই পাপ থামাতে হবে, এই শয়তানের অট্টহাসি থামাতে হবে, অন্যায় অপরাধ সমাজ থেকে আমাদের থামাতে হবে। কারণ আযাব আসলে ওরাও মরবে, আমরাও মরব। একটা জাহাজ 2 তলা, আপনি আছেন 2য় তলায়। নিচের তলার কিছু লোক জাহাজের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। কি ছিদ্র করতেছে? আচ্ছা, জাহাজের তলা ছিদ্র করলে তলা দিয়ে কি ঢুকে? এখন আপনি যদি বলেন আমার কি, আমি তো 2 তলায়, আমি তো ভালো আছি, ওরা ছিদ্র করে ওরা মরবে। আসলে কি শুধু ওরা মরবে? তলা দিয়ে যখন পানি ঢুকবে, জাহাজ ঢুকলে আপনিও মরবেন। এজন্য নিজে মরার আগে ওই পাগলগুলোর নিচতলায় যে থামাতে হবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, মুনকার প্রতিরোধের দায়িত্ব সমাজের টপ টু বটম সবার। এজন্য মুনকার প্রতিরোধ করার দরকার আছে না নাই? সমাজে এই যে ইফটিজিং হয়, আপনার বোনের বয়সী একটা মেয়েকে কিছু বখাটে টিটকারি করে, এই বলে সেই বলে, নোংরা কথা বলে, রাস্তায় দেখেও আপনি পাশ দিয়ে না দেখার মতো চলে যান কেন? আপনি দাঁড়ান না কেন? আপনি দাঁড়ালেই তো থেমে যাবে, কারণ সত্যের যে শক্তি, তার সামনে মিথ্যা মুখ থুবড়ে পড়ে। আপনার সামনে ও কিছুই না, নাথিং। আপনি দাঁড়ান, ওকে প্রশ্ন করেন যে আমার বোনকে তুমি ডিস্টার্ব করো কেন? আপনাকে দেখে আরো 5 জন দাঁড়াবে, 5 জনকে দেখে আরো 10 জন দাঁড়াবে। আমাদের নীরবতা আর আমাদের নিশ্চুপ থাকাই জালিমদেরকে আরো শক্তিশালী জালিম বানিয়েছে। এজন্য মুনকার প্রতিরোধের দায়িত্ব আমাদের সবার। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সবকিছু একসাথে প্রতিরোধ করতে হবে। ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাত গুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছর এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই,
জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো দুই হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বললেন, আমি অশ্লীলতাকে নিষেধ করি, আমি সব ধরনের মন্দ কাজকে নিষিদ্ধ করি, সব শেষে আমি সীমা লঙ্ঘনকে তোমাদের জন্য নিষিদ্ধ করি। নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস? 1 নম্বরে অশ্লীলতা, 2 নম্বরে মুনকার তথা সব মন্দ কাজ, 3 নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন, ক্রসিং দ্য লিমিট। সীমা লঙ্ঘন করা ভালো না। উই অল শুড নো আওয়ার লিমিটস। চিল্লায় বলেন ঠিক কিনা? একই আয়াতে আল্লাহ বললেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক। অন্যায় ভাবে যে অবাধ্য হয়, যে সীমা লঙ্ঘন করে, তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম। সীমা লঙ্ঘন করা হারাম। আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয়। যখন আমরা থামি না তখন আল্লাহ ধরে, আর যখন ধরে তখন ছাড়ে না। ধরে 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 না, ধরলে আল্লাহ। ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নাই, আপনারা জানেন 9 বার ওয়ার্নিং দিয়েছে। ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার? রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। 9টা মুআজিজা দেখিয়েছি। 1 2 3 বারবার এইভাবে রিমাইন্ডার, ওইভাবে রিমাইন্ডার, এইভাবে নসিহত, ওইভাবে দাওয়া। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম করে বলো, সফট করে বলো, যত ওয়ে হতে পারে দাওয়া মেথডোলজি। মুসা আলাইহিস সালামের সব অ্যাপ্লাই শেষ। 10ম বারে যে আল্লাহ ধরছে, 10ম বারে যে ধরেছে। এজন্য আল্লাহ বলেন, আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না। কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে আল ইতিদা। সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুতাদিন। ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কোশ্চিনকালেও পছন্দ করি না। আমরা যেন সীমা লঙ্ঘন না করি, রাজি আছেন তো? যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা লঙ্ঘন না করি। অনেকে আমরা ইবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায়, এরকম আছে না নাই? কোন ক্ষেত্রেই সীমা লঙ্ঘন করা যাবে, এমনকি যুদ্ধ ক্ষেত্রেও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার যুদ্ধ ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করো না। কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বিশ্বনবী বলেন, খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না, কোনো শিশুর গায়ে হাত তোলো না, কোনো গবাদি পশু হত্যা করো না, কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না, ইবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সীমা লঙ্ঘন করতে পারবো। প্রিয় ভাইরা, একটা সুখী, সমৃদ্ধ, শান্তির সমাজ, মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই, আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি? আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে? আল্লাহর আদেশ কি? 1 নাম্বার আদাল, ন্যায়পরায়ণতা। আমরা সুবিচার, সুশাসন, ন্যায় বিচার চাই কি চাই না? 2 নম্বরে কি ছিল? মাশাআল্লাহ, আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই, ইহসান করি। 3 নম্বরে কি ছিল? নিকটাত্মীয়দের দান করা, তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া। পাশাপাশি 3টা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন, নিষেধ করেছেন। তার প্রথমটা ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বর নিষেধাজ্ঞা কি ছিল? আল মুনকার, সমাজের যত মন্দ কাজ, এগুলোকে আমরা প্রতিরোধ করব। রাজি আছেন তো সবাই? 3 নম্বরে আল বাগী, সীমালঙ্ঘন। কোন মুসলিম সীমালঙ্ঘন করে না। রাব্বুল আলামিন শেষে বললেন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা উপদেশ দেব, আমরা জোর করে কাউরে কিছু মানাতে চাই না। লা ইকরাহা ফিদ্দিন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয়। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির। নবী হে, আপনি রিমাইন্ডার দাতা, আপনি উপদেশ দিবেন। আমরাও
বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে, কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার, এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ আমরা যেন আদল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি। আল্লাহ আমরা যেন ইহসান করতে পারি, আমরা যেন নিকটাত্মীয়দের দান করতে পারি। আল্লাহ যত ধরনের অশ্লীলতা, অনাচার, মন্দ কাজ, সীমালঙ্ঘন, অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা